আমি আল্লাহর সামনে সব কিছু বিলীন করে দিবে। আমি আল্লাহর ভয় কলবে ঢুকাইয়া বান্দা সব কিছু নফসের সব হাওয়া সব চাহিদা সব পাওয়া বান্দা যারা বিলীন করতে পারবে, ইচ্ছা শক্তি যারা দূর করতে পারবেন, আমার আল্লাহ কয় ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। সব চাহিদা দূর করতে হবে, কোন রকমের চাহিদা না যাবে না। আমার হৃদয়ের ভিতরে অনেক কিছু ভালো রাখতে পারে, কিন্তু আল্লাহর যারা খাঁটি গোলাম, আল্লাহর যারা খাঁটি আশিক, এই বান্দাগুলো ভালোটাকে তখন ভালো বলে, তখনই ওটার সঙ্গে জড়িয়ে যায় যখন দেখে এই জিনিসটার ব্যাপারে আমার মাওলার অর্ডার আছে, আর যেই জিনিসটার ব্যাপারে আমার মাওলার অর্ডার নাই, ওই জিনিসটার দিকে যারা আল্লাহর খাঁটি গোলাম তারা আগায় না। কথা কন ঠিক না বেটি? এক গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে, নদী ভাঙ্গন। কি ভাঙ্গন? মাইক দুর্বল দেখে আপনাদের গলা দুর্বল করেন না। কি ভাঙ্গন? জোরে কন। নদী ভাঙ্গন। আল্লাহর এক বুজুর্গ বান্দা, এলাকার লোকজন বিপদে পড়ে গেল। গ্রাম ভাঙতে ভাঙতে চাষাবাদের জমি ভাঙতে ভাঙতে ভিটা বাটির দিকে আগায় আসলো। নদী ভেঙ্গে যায়, ফসলি জমিগুলো ভেঙে ভেঙে নদীর মধ্যে ঢুকে যাইতেছে। এলাকার সমস্ত মানুষ ভয় পেয়ে গেল, কি করা যায়? বলে অমুক জায়গায় আল্লাহর বুজুর্গ বান্দা আছে, চলো তার কিনারায় যাই। তার কাছে যাইয়া পরামর্শ নেই, হুজুর গো নদী ভাঙ্গন শুরু হয়ে গেল, ফসলি আবাদের জমি সব নদীর ভিতরে ঢুকে গেল। হুজুর এখন কি করা যায়, পরামর্শ দেন। হুজুর তো আল্লাহর খাঁটি বুজুর্গ, মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ ওয়ালার শরণাপন্ন হয়, কি হয় না? কথা কয় না কা? জমিনে বহু ব্যাপারে, বহু জিনিসের ব্যাপারে বিভিন্ন মানুষের শরণাপন্ন হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যদি তুমি পাইতে চাও, কোন মুসিবত থেকে যদি তুমি বাঁচতে চাও, দুনিয়ার কোন এমপি মন্ত্রী তোমাকে এই বিষয়ে কোনো পরামর্শ দিতে পারবে না, কোনো ফয়সালা দিতে পারবে না। আল্লাহ ওয়ালার কাছে যাও, দেখবা তুমি সঠিক পরামর্শ পেয়ে যাবা। সোবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোবতে তালে তুরা তালে কুনাদ। এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতার আসর সালে তাআত বেরিয়া। খুদ ব খুদ মাওলানা রুমি নশাত, তাকে শমসে তা গুলামে শমসে তিবরিজি নশাত। আল্লাহ ওয়ালার কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যায়, ঠিক নেই? এই সমস্ত মাহফিলে আসলে আপনাকে গাঞ্জাখুর বানাবে না। কথা কয় না? আপনাকে ইয়াবাখুর বানাইবে না, পিজিং মার্কা বানাইবে না, আল্লাহর দিকে আপনাকে ধাবিত হওয়ার জন্য পরামর্শ দিবে। কথা কন জোরে কন, ঠিক না বেঠে? সুতরাং যারা কোরআনের লেবাসদারি হয়ে গেল, আল্লাহ ওয়ালা হয়ে গেল, যারা আলেম হয়ে গেল, তাদের কাছে গেলে মানুষ জঙ্গিবাদী হয় না, উগ্রবাদী হয় না, তাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা কন ঠিক না বেঠে? আজকে আমগো বাংলার জমিনের ভিতরে যারা দেশ চালাইলো, এদের জীবন এগুলো তালাশ করে 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 দেখা গেল একমাত্র ভালো লোকের পরামর্শ না মানার কারণে
গাঞ্জাখোরের সাথে সোহবত থাকার কারণে, নাস্তিক মার্কা মানুষের সোহবত থাকার কারণে আজকে বাংলাদেশের হাজারো দলের মানুষ আজকে বেউজ্জতি। কারণ একটাই, ভালো লোকের সাথে এরা উঠা বসা করে নাই। কথা কোন ঠিক না বেঠে? আওয়ামী লীগ যে কি পরিমাণ পদদলিত হলো, কি পরিমাণ নিষ্পেষিত হলো, একটা মাত্র কারণ, ভালো লোকের সোহবত পাই নাই। কথা কয় না ভাইয়ার আমার? এদের অবস্থা বড় করুন। একমাত্র কারণ, ভালো লোকের সোহবত পায় নাই। তো গ্রামের মানুষ, সর্বসাধারণ মানুষ উলামায়ে কেরামের কাছে যায়, ভালো পরামর্শ পায়, এজন্য যায়, হুজুর গো আমাদের একটা ভালো পরামর্শ এনে দেন, ভালো পরামর্শ দেন, যাতে আমরা একটা ভালো কাজ করতে পারি। নদী ভাঙ্গন শুরু হয়ে গেল। সমস্ত এলাকার মানুষ বুজুর্গ আল্লাহর বান্দার কাছে গেছে, মনে আছে যেটা বলতেছিলাম, যাইয়া কয় হুজুর গ্রাম ভাঙ্গন শুরু হয়ে গেছে, আপনার প্রতি আমাদের পূর্ণ ধারণা, পূর্ণ ইস্তেকামাত। আপনি যদি একটু মালিকের কাছে দোয়া করে দেন, তাহলে হুজুর আমাদের হয়তো আল্লাহ তাআলা এই নদী ভাঙ্গন থেকে আমাদেরকে হেফাজত করবে। হুজুর কয় ঠিক আছে, আগামীকালকে তোমরা সবাই একটা করে কুদাল আর একটা করে ঝুড়ি নিয়া অমুক গ্রামের অমুক মাঠে তোমরা উপস্থিত হয়ে যাইও। সবাই তো হুজুরের কথা মানছে, একটা করে কুদাল আর একটা করে ঝুড়ি নিয়ে সবাই হুজুরের কথা মতো মাঠে হাজির হয়ে গেল। এবার হুজুর ডাক দিয়া কয়, ও ভাই, ঝুড়ি আর কুদাল কি আনছনি? বলে আনছি। বলে যেখান থেকে নদী ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আসতেছে ওইখানে সবাই চলে যাও। সবাই চলে গেল। বলে কুদালটা দড়িয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন নদী ভাঙতে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো শক্তি না। এই নদী ভাঙাইতেছেন কে? কথা কয় নাকি? নদী ভাঙতে ভাঙতে গ্রামের দিকে আসতেছে কার হুকুমে? জোরে কন। আল্লাহর যেটা ইচ্ছা, আল্লাহর যেটা ইখতিয়ার। আমি বান্দার কোনো ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যাই আমি কোনো কাজ করব, আমার কোনো ক্ষমতা নাই। সুতরাং আমার মাওলা যেটা চায়, আমার মাওলার যেটা ইচ্ছা, আমার মাওলা যেটা কয়, আমার মাওলা যেটা চায়, আমি বান্দা হইয়া কেমনে বিরোধিতা করব? সুতরাং আমিও আমার মাওলার সাথে একমত পোষণ করিয়া আমিও কুদাল লাগাইয়া দিলাম। সমস্ত গ্রামের লোকেরা হুজুরের কথা মান্য করে নাই। যখন কুদালটা ওই কাটিয়া মাটিগুলো চাঙ্গা দিয়া পিছনে ফেলায়, যেখানেই ফেলায় মাটিটা এমন ভাবে এঁটে যায়, খোদার কসম ওই কুদাল লাগানোর সঙ্গে সঙ্গে আর এক হাত নদী সামনে আগাইতে পারে না। কাদের কুদরত দারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমার মালিকের যেটা ইচ্ছা ওইটা আমার ইচ্ছা। ও মাদুলিয়ার মুসলমান, পাংশার মুসলমান, তুমি তখনই কামল বান্দা হতে পারবা যখন তোমার ভিতরে ধারণা আসবে না না আসলে আমার এই মুখটা আমি আল্লাহকে কেমনে দেখাইব, আমি তো বড় জালেম, আমি তো আমার নফসের গোলাম, নফসের গোলামতি করে জিন্দেগি পার করতেছি, আমি আমার নফসের গোলাম হয়ে গেছি। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কুকুর বানাইতে পারতো কি পারতো না? কথা কোন পারতো কি পারতো না? একটা শিয়াল বানাইতে পারতো, একটা মুরগি বানাইতে পারতো,
শুধুমাত্র একটা মুরগির বডির মধ্যে তোমার রুহটা ঢুকায় দিলে তুমি মুরগি হয়ে যাইতা। একটা কুকুরের বডির ভিতরে তোমার রুহটা ঢুকায় দিলে তুমি একটা কুকুর হয়ে জমিনে আসতা। কিন্তু আমার আল্লাহ তোমাকে মায়ার দয়া করিয়া আমার আল্লাহ তোমাকে মানুষ বানাইছেন, এমনে এমনে বানাই নাই। আমার আল্লাহ মানুষ বানাইছেন, তুমি আল্লাহকে ভয় করবা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহকে ভয় করিয়া নিজের নফস দমন করে দিবা। নফসের সমস্ত খাসিয়াত, নফসের সমস্ত হাওয়া, নফসের সমস্ত চাহিদা আমার আল্লাহর ভয়ে সব জলাঞ্জলি দিতে হবে। আমার আল্লাহর ভয়ে সব মিটায় দিতে হবে। আমার আল্লাহ পাকের ভয়ে সব কিছু বিলীন করে দিতে হবে। কোন সময় তোমার বিলীনতা আসবে, কোন সময় তোমার এই ধারণা আসবে? বলে একটা সময় আসবে যখন তোমার ভিতরে কার ভয় ঢুকবে। আরো জোরে বলেন কার? সব এখতিয়ার, সমস্ত কিছু দূর করতে হবে। সমস্ত কিছু দূর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খাঁটি গোলাম বানিয়ে দিবেন, তোমাকে খাঁটি বান্দা বানাইয়া দিবেন, তোমাকে খাঁটি আল্লাহর আবেদ বানাইয়া দিবেন। তুমি যদি নিজের সেভাবে গঠন করতে পারো, নফসের কুপ্রবৃত্তি, নফসের চাহিদা যদি তুমি মিটাইয়া দিতে পারো, তোমার চাহিদা, নফসের চাহিদা দমন করার কারণে তুমি এমন বান্দা হয়ে যাবা, তোমার হাত উঠাইতে দেরি আসমানের মালিক তোমারে কবুল করতে দেরি করবে না। আজকে কেন দোয়া কবুল হয় না? হে মাদুলিয়ার মুসলমান, আজকে বৃষ্টি কেন থামে না? কারণ আমরা সেভাবে নফসকে দমন করতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠি? আর্দজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দার পেটের ভিতরে 3 দিনের খানা নাই। কয় দিনের? 3 দিন পর্যন্ত কোনো খানা আল্লাহর বান্দা খায় না। আল্লাহর বান্দার ভিতরে 3 দিন খাদ্য নাই। তার একজন প্রশাসক তাকে খাদ্য দিয়েছে, তার এক সৈনিক তাকে খাদ্য দিয়েছে, বলে হুজুর এটা খান। আল্লাহর বান্দা খাদ্যটা পেটের ভিতরে ঢুকাইবে, হঠাৎ মনে পড়ে গেল, আরে আমি এই খাদ্যটা খাবো, আমার পেটে যদিও ক্ষুধা দেখি একটু তাহাকিক করে নেই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও ভাই এই খাদ্যটা তুমি কোথায় পাইছো একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর সমস্যা নাই, এটা ভালো খাদ্য, আমার খাদ্য, আমি আপনাকে দিলাম, আপনি খান। বলে তারপরেও তুমি বলো। এমনি এমনি আবু বকর হয় নাই, নিজের নফসকে কখনো প্রাধান্য দেয় নাই, নফসের চাহিদা প্রাধান্য দেয় নাই। হালালিয়াতের ব্যাপারে কঠোর, হারামিয়াতের ব্যাপারে বড় কঠোর। একটা মাল হারাম ঢুকায় না, একটা মাল নাহক ভাবে ঢুকায় না। ঢুকানোর আগে চিন্তা করে কতটুকু আমি হালাল খাদ্য খাইতেছি, কতটুকু খাইতেছি। এবার আল্লাহর বান্দা ডাক দেওয়া কয়, ও আবু বকর, আমি যখন অমুসলিম ছিলাম আমি একটু ঝাড়ফুঁক দিতে পারতাম, আমি একটু ঝাড়ফুঁক দেওয়ার কারণে মানুষ আমাকে হাদিয়া দিত। ও হুজুর গো, ওই সময় আমি ঝাড়ফুঁকের মাধ্যমে, আমার কষ্টের মাধ্যমে আমি যেইটা ইনকাম করেছি, এই ইনকামের টাকা দিয়ে আমি খাদ্য কিনেছি, খান, কোনো সমস্যা নাই। আবু বকর ডাক দেয়া কয়, ভাই কেমনে তুমি ঝাড়ফুঁক দিয়া খাদ্য তুমি টাকা উপার্জন করেছো? তখন তো তুমি মুসলমান ছিলে না, লাত উজ্জার গোলামতি করতা, আর তাদের নামে তদবির করিয়া তুমি যে উপার্জন করেছো, ওই উপার্জনের টাকা দিয়ে আমি কেমনে খাদ্য খাবো? হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয়, রে আবু বকর, তুমি যে খাদ্যটা ঢুকাইলা, ওই খাদ্যটা তো আল্লাহর বান্দা, আমি আর আল্লাহর নামে তদবির করে নাই। ওরে তো রাতের নামে, উজ্জার নামে সে তদবির করে কামাই করার টাকা দিয়া খাদ্য কিনা দিয়া তুমি সেই খাদ্য পেটে ঢুকাইছো। এরে ভাই, না খায়া থাকতে পারি, দুনিয়ার ক্ষুধার জ্বালা সহ্য করা যাবে, জাহান্নামের 1 সেকেন্ড আযাব সহ্য করা যাবে না। আবু বকর 3
দিনের ক্ষুধাটা ক্ষুধার জায়গায় রাখলেন, এরপরেও ওই তার মুহিব্বিনের খাদ্যটা আল্লাহর বান্দা পেটে ঢুকাইল না। জোরে কন, জোরে কন। এমন তাকওয়া তাদের ভিতরে ছিল, যেই তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মেসেজ দিয়েছেন। আবু বকরের ইন্তেকালের বেলা আবু বকর দেখতে পাইতেছে জান্নাতের হুর গিলমানগুলো আবু বকরকে রিসিভ করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। চিল্লা কোন আল্লাহু আকবার। আর আবু বকরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসমানের মালিক ডাক দিয়া, আবু বকর তোমার রিসিভ করার জন্য আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার হুরগিলমান পাঠিয়ে দিলাম। আবু বকরের রুহু পাখিটা ধরার জন্য সমস্ত হুরগিলমানের ভিতরে প্রতিযোগিতা লেগে গেল। এরা কেমন মানুষ? ওমর ফারুক, যাকে খলিফাতুল মুসলিমিন ওয়াদ্দু জাহানের খলিফা, তাকওয়া আল্লাহর কারণে মুসলমান হওয়ার পরে কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন রে বাবা। যারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যারা মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না, এই সাহাবায়ে কেরাম চলার ব্যাপারে, ফেরার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, পড়ার ব্যাপারে কি পরিমাণ আল্লাহর ভয় করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভয় করে আর কি পরিমাণ মালিকের উপরে ভরসা রেখে, ইস্তেকামাত রেখে তারা জীবন চালাইছেন। আজকে আমরা উল্টা পাল্টা, ওই যে আল্লাহ স্বাধীনতা দিছে, এই স্বাধীনতাটা অপব্যবহার করে নিজের 3.5 হাত বডিখানাকে আমরা জাহান্নামের লাকড়ি বানাইতেছি। কথা কোন ঠিক না? লাকড়ি বানাইতেছি, অথচ আমাদের চিন্তা নাই। স্বাধীনতা যদিও মালিক আমাদেরকে দিয়েছেন, স্বাধীনতা যদিও আমাদেরকে দেওয়া, এরপরেও স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। আমি আমার বডিটাকে কেমনে চলাইবো, আমার আল্লাহ পাক যেমনে চান আমার সামনে চলাইতে হবে। আমার আল্লাহ যেইভাবে চালাইতে নিষেধ করেছেন, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ওইভাবে চালাইব না। খলিফাতুল মুসলিমিন রাজ্য চালাইতেছে ওয়াদ্দু জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। খুতবা দেওয়াকালীন এক মুখাতেব, একজন মুসল্লি দাঁড়াইয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, যদি অনুমতি দেন একটা প্রশ্ন করব। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, তোমার অনুমতি দিলাম, তুমি প্রশ্ন করো। আল্লাহর বান্দা দাঁড়াইয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের গতকালকে সবাইকে এক একটা করে কম্বল দিলেন, এক একটা করে চাদর দিলেন। ও খলিফাতুল মুসলিমিন, আজকে আপনি খুতবা দিতেছেন, আপনার গায়ে 2টা চাদর, এই 2টা চাদর কি আসলেই আপনি নিয়েছেন না কি ব্যাপার? আপনার গায়ে কেন 2টা চাদর উঠে গেল? খলিফাতুল মুসলিমিন জবাব দিবে বাবা, ইতিমধ্যে তার সন্তান আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, বাবা যান, আপনি কোনো কথা বলবেন না, আমি এই ব্যক্তির প্রশ্নের জবাবটা আপনার পক্ষ থেকে আমি দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। খলিফাতুল মুসলিমিন চুপ করে বসে আছেন। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ও ভাইজান, আমার বাবা, আপনারা যেই কল্পনা করতেছেন এই কল্পনা আসলে সঠিক না। আমার বাবা বাইতুল মাল থেকে 2টা চাদর নেয় নাই। আমার বাবা এমন বাবা, যেই বাবার ভিতরে তাকওয়া আল্লাহর কোনো কমতি নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
খলিফাতুল মুসলিমিনের সন্তান আমি। আজকে জুমার দিন আমার বাবা খুতবা দিতে আসবে এমন একজন খলিফা যেই বাবার গায়ে কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় নাই, যেই কাপড়টা পরে আমার বাবা খুতবা দিতে যাবেন। আমার বাবা খুতবা দিতে আসবেন একটা চাদর। আমার বাবা যখন নিচের দিকে পরে উপরের পিঠটা আমার বাবার খালি থেকে যায়, আবার যখন পিঠটা চাদর দিয়া ঢেকে নিচে উলঙ্গ কোনো কাপড় নাই। আমি আমার বাবার সন্তান, আমার বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার বাবারে ডাক দিয়া বললাম, বাবা একটা চাদর ওই বাইতুল মাল থেকে নিয়ে নেন। ও আব্বাজান একটা চাদর নেন, কারণ সব চাদরের জিম্মাদারি তো আপনার, আপনি আর একটা নিয়ে নেন। আমার বাবা তখন চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, রে আব্দুল্লাহ, আমি যদি একটা চাদর নিয়ে নেই, আর ওই একটা চাদর কিসের বদৌলতে নিলাম? হাসরের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দেয়া বলবেন, রে উমর বল বল বল, এই চাদরটা তুই যে নিলি কিসের কারণে নিলি? ওই দিনকে আমি ওমরের কোনো জবাব থাকবে না। এই কথা বলার পরে ভাই আমার বাবার চাদর তো একটা, আমার ভাগের যেই চাদর ছিল এই চাদরটা আমি বললাম, বাবা আমি কোন রকম পুরান কাপড় পরে জুমায় যাব, আপনি পুরান কাপড় পরে যাবেন না। আমার ভাগের কাপড়টা, আমার ভাগের চাদরটা, যেই মালটা আমি পেয়েছি আমার ভাগেরটা আমার বাবাকে দিয়া, আমার বাবা দুইটা চাদর পরে তোমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ তাকওয়ার মেডিসিন এদের কলবের ভিতরে ছিল, এদের দেহের ভিতরে ছিল, যে জীবন চলে গেছে, দায়িত্ব পেয়েছে, বাইতুল মাল তার জন্য খোলা আছে, কিন্তু তাকওয়ার ভয়ে, আল্লাহ পাকের ভয়ে একটা মাল বেহুদা অনর্থক খরচ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর আজকে আমগো মেম্বার সাহেবের কি খবর? আজকে আমাদের গ্রামের চেয়ারম্যানের কি খবর? আজকে আমাদের এলাকার লোকজনের কি খবর রে বাবা? টাকা পয়সার পাহাড় জমাইয়া ফেলে, টাকা পয়সার পাহাড় জমাইয়া ফেলে, টাকা পয়সা জমাইতে